লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কাকিনা রাজবাড়ি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী জমিদার বংশের সাক্ষী। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তার মৃত্যুর পর তার পুত্র রামরাম চৌধুরী কাকিনা এস্টেটের দায়িত্ব গ্রহণ করেন এবং দ্বিতীয় রাজা হিসেবে পরিচিতি পান। রামরাম চৌধুরীর ইতিহাস ও রাজত্বকাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হলো। ১. রাজবংশের বিস্তার ও প্রতিপত্তি। রামরাম চৌধুরী ছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ এবং শক্তিশালী শাসক। তার সময়ই কাকিনা রাজবংশের ভিত্তি আরও সুসংহত হয়। তিনি মোগল শাসকদের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছিলেন এবং নিজের এলাকার প্রশাসনিক ও সামাজিক কাঠামো গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২. প্রশাসনিক দক্ষতা। রামরাম চৌধুরীর শাসনকালে কৃষি ও ভূমি ব্যবস্থাপনায় বিশেষ পরিবর্তন আসে। তিনি প্রজাদের স্বার্থ রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। সে সময় উত্তরবঙ্গের এই অঞ্চলটি বেশ দুর্গম ছিল, কিন্তু তিনি যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেন। ৩. আধ্যাত্মিকতা ও ধর্মীয় অবদান। জনশ্রুতি আছে যে রামরাম চৌধুরী অত্যন্ত ধার্মিক এবং আধ্যাত্মিক চেতনার অধিকারী ছিলেন। তিনি এলাকায় বেশ কিছু মঠ, মন্দির এবং দিঘি খনন করিয়েছিলেন, যা আজও সেই সময়ের ইতিহাসের সাক্ষ্য বহন করে। ৪. পারিবারিক উত্তরসূরি। রামরাম চৌধুরীর পরবর্তী বংশধরদের মধ্যেই প্রখ্যাত জমিদার মহিমারঞ্জন রায় চৌধুরী অন্যতম ছিলেন, যার সময়ে কাকিনা রাজবাড়ি আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়। রামরাম চৌধুরী মূলত সেই ঐতিহ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। একটি ছোট তথ্য: বর্তমানে কাকিনা রাজবাড়ির মূল অট্টালিকাটি ধ্বংসপ্রাপ্ত হলেও এর প্রবেশদ্বার, হাওয়াখানা এবং বিশাল দিঘিগুলো এখনও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি কি কাকিনা রাজবাড়ির এই বংশের পরবর্তী বিখ্যাত রাজা মহিমারঞ্জন রায় চৌধুরীর অবদান বা সেই সময় প্রকাশিত পত্রিকা রংপুর দিকপ্রকাশ সম্পর্কে বিস্তারিত জানতে চান?